আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। কিছুদিন যাবৎ আমি আমার পেজে একদম ইনঅ্যাক্টিভ ছিলাম, কারণ আমি আমার ফ্যামিলির সাথে সুন্দর টাইম স্পেন্ড করতে কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজার কীভাবে গিয়েছি, কোন হোটেলে খাবার খেয়েছি, কোথায় থেকেছি, সব কিছুই ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সবার সঙ্গে। লং জার্নিতে বিজনেস ক্লাস আমার পছন্দ হয়নি, স্লিপারটাই আমার মনে হয় ঠিক ছিল, বাট কিছু করার নেই, আমরা টিকিট পাইনি। বাসে বিরতি শুধু 20 মিনিটের জন্য দেয়, তো আমার মনে হয় টাইমটা আরও বাড়ানো উচিত। খুবই কম সময় দেয়, বাড়ানো উচিত আমার মনে হয়, কারণ জার্নি টাইমটা হয়তো একটু বেশি লাগবে, তারপরও ভালো, জার্নিটা অনেক বেশি এনজয়েবল হবে। কেননা যারা নামাজ পড়ে তাদের জন্য নামাজের টাইম প্রয়োজন হয়, সেই সাথে বাচ্চারা এত দ্রুত খাবার খাওয়া সম্ভব না। তো এই জন্য আমার মনে হয় বিরতির টাইমটা একটু বেশি বাড়ালে জার্নিটা আরও অনেক বেশি এনজয়েবল হবে সবার জন্য। যেহেতু আমরা রাত্রে ডিনার না করেই রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে, তো আমরা হোটেলেই রাত্রে ডিনারটা খেয়েছি। যদিও খুব কম সময় ছিল, খুব দ্রুত খেতে হয়েছে, আর কি অনেক খাবার ওয়েস্টও হয়েছে আমাদের। আমরা একদম সিম্পল খাবার নিয়েছিলাম, ভাত, ডাল আর মুরগি মাংস, আর সাথে আমরা 5 জনের জন্য 5টা চিপস নিয়েছিলাম। আমরা রাত্রে রওনা দেওয়ার আগে আমরা সবাই বমি না হওয়ার ওষুধ অমিডন এটা খেয়ে নিয়েছিলাম। শুধু আমার ছোট বাবুটা ওষুধ খায়নি, এছাড়া আমরা বাকি সবাই ওষুধ খেয়েছি। যাদের জার্নিংয়ে বমির প্রবলেম হয় তারা এটা খেতে পারেন, অমিডন ট্যাবলেট। বাস থেকে নেমেছিলাম ডলফিন মোড়ে, তো ডলফিন মোড়েই একটি নাস্তা খাওয়ার হোটেল ছিল। তো আমরা লাকেজ নিয়ে আর দূরে কোথাও যাইনি, এগুলো টেনে নেওয়াটা খুবই টাফ। তো আমরা ওখানেই নাস্তা খাই, তো নাস্তাটা খুবই মজা ছিল। আমরা নিয়েছিলাম পরোটা, ডাল ভাজি, শুধু আমি আর আমার হাজব্যান্ড ডিম নিয়েছিলাম 2টা। বাচ্চারা ডিম খায় না, বাচ্চারা শুধু পরোটা ডাল ভাজি খায়। নাস্তা শেষে আমরা দুধ চা নিই। কক্সবাজারের প্রথম 2 রাতের জন্য আমরা 2 বেডের সুইট রুম নিয়েছিলাম। অনেক বড় এরিয়া নিয়ে জলতরঙ্গ হোটেলটি, নতুন এবং খুবই সুন্দর। অনেক বড় এরিয়া ওদের। আমি যে কয়েকটা হোটেলে থেকেছি সবচাইতে বড় লবি ছিল জলতরঙ্গের লবিটা। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা থাকাটা। তো জলতরঙ্গ হোটেলে খেলার জায়গা ছিল, ভালোই, খারাপ না। সেই সাথে ওদের 2টা সুইমিং পুল ছিল, একটা ছাদে ছিল রফটপে, আরেকটা ছিল দোতলায়। তো 2টা সুইমিং পুলই অনেক বড়। সেই সাথে ওদের রেস্টুরেন্ট ছিল, লাইভ কনসার্টের ব্যবস্থা ছিল। ওভারঅল আমার কাছে জলতরঙ্গ হোটেলটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আমরা গিয়েছিলাম বাসে, আর আমার বোন আর তার ফ্যামিলি গিয়েছিল তাদের গাড়িতে। তো তারা আমাদের আগেই পৌঁছে গিয়েছিল। আমরা সকাল 9টায় হোটেলে পৌঁছে যাই। তো রুম দেওয়ার কথা ছিল 2টায়, তো 9টার থেকে 2টা অনেক বড় একটা টাইম। তো ওরা বসে ওখানে অপেক্ষা করছিল যে কখন রুম দিবে। তো এটা খুবই বোরিং একটা টাইম। তো আমরা বসেছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম আমরা সবাই, আর বাচ্চারা বড় স্পেস পেয়ে তারা দৌড়াদৌড়ি করছিল, খেলছিল। 1 ঘন্টার মতো বসেছিলাম লবিতে, তারপর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খেলার জায়গায় যাই, এবং আমার বোনের বাচ্চাও যায় খেলতে। যাদের ছোট বাচ্চা আছে তারা এরকম হোটেলে উঠবেন যেখানে অবশ্যই বাচ্চাদের খেলার জায়গা আছে, না হলে টাইম স্পেন্ড করা অনেক বেশি টাফ হয়ে যায়। তাই আপনারা ইউটিউব দেখে এমন হোটেলে উঠবেন যেখানে অবশ্যই বাচ্চাদের খেলার জায়গা আছে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কক্সবাজার যেয়ে অনেক খেলাধুলা করেছে, অনেক অ্যাক্টিভিটি করেছে ওরা। ঢাকা শহরে তো এত অ্যাক্টিভিটি করার আসলে সেই সুযোগটাও নেই, এরকম খোলা জায়গা, বড় জায়গা ঢাকা শহরে পাওয়া যায় না। তো এই জন্য কিছুদিনের জন্য যেহেতু আপনারা টাকা খরচ করে কক্সবাজার যান, তো এরকম জায়গায় যাওয়ার চেষ্টা করবেন যেখানে আপনারা এনজয় করতে পারবেন, প্লাস আপনাদের বাচ্চারাও এনজয় করতে পারবে। বসে থেকে থেকে আমরা প্রায় 2000 টাকার মতো বিল ওখানে তুলে ফেলেছি। হোটেলের স্টাফদের বিহেভ খুব ভালো ছিল, সেই সাথে যারা গেস্ট ছিল গেস্টদের বিহেভও খুব ভালো লেগেছে আমার কাছে।
1 ঘন্টার মতো ছিলাম খেলার জায়গায়, তারপর আমি বিচে চলে যাই। আমার হাজব্যান্ড আমাকে অনেক না করেছিল যেতে, কারণ ও বলছিল যে ড্রেস ভিজে গেলে চেঞ্জ করবা কোথায়, রুম তো পাইনি আমরা। তো আমার কথা আমি এনজয় করি, সমস্যা কি, ড্রেস না ভিজাই। তো চলে গেলাম বিচে। বিচ আমার অনেক অনেক পছন্দ, যেহেতু অনেক বেশি বাতাস থাকে বিচে, বিচের বাতাস আমার অনেক ভালো লাগে। আমি হোয়াইট কালার ড্রেসের সাথে ম্যাচ করে হোয়াইট কালার একটা মালা আর 2টা চুড়ি কিনে নিই। আমার এত বেশি এনজয় করা দেখে আমার হাজব্যান্ড আর সবাই আমাকে জয়েন করে, আমরা সবাই মিলে অনেক মজা করি সাগরে। সাগরে মজা করতে করতে কখন টাইম চলে যায় আমরা আসলে বুঝতেই পারি না। তারপর আমাদেরকে রুম দেওয়া হয়, আমরা সুইমিং করি। সুইমিং সেরে তারপর আমরা রেডি হয়ে বের হয়ে যাই লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চের জন্য গিয়েছিলাম আমরা ঝাবাগান রেস্টুরেন্টে। লাঞ্চের জন্য আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম কোরাল মাছ, আর সাথে করলা ভাজি, ডাল, ভাত, আলু ভর্তা। তো আমার বাচ্চারা শুধু চিকেন নিয়েছে। ওরা যতদিন ছিল ওরা কোনো মাছ খায়নি, শুধু চিকেনই খেয়েছে। বাসায় তো আমি জোর করে খাওয়াই, তো ওখানে তো এটা পসিবল হয় না। তো ওখানে ওদেরকে চিকেনই দিয়েছি, শুধু চিকেনই ওরা খেয়েছে ওখানে। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।